50-60 বছর বয়স, বুড়া মানুষটা মরণের কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর দরবারে কান্না শুরু করে দিছে। ওগো মাওলা কারীম আল্লাহ, 50-60 বছরের গুনাহ নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম। আমি তওবা করতেছি, জীবনে আর গুনাহ করব না, নাফরমানি করব না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমি কোথায় যাব, কার কাছে ক্ষমা চাইব? দুনিয়ার বাজারে একটা ভিক্ষুক যদি একজনের কাছে যায়, ভিক্ষা না পাইলে আরেকজনের কাছে যেতে পারে। ও আল্লাহ, আমি তো তোমারই দুয়ারের ভিক্ষুক, তুমি যদি আমারে ফিরে দাও আমি আর কার দরবারে যাব? আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আমি জীবনে এত পাপ আর এত গুনাহ করেছি, এই গুনাহ লইয়া পাপ লইয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়, অন্ধকার ঘর কবরে গেলে উপায় থাকবে না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা বিনাইয়া বিনাইয়া কান্দে। হঠাৎ করে রাত্র গভীরে আওয়াজ শুনতে পায়, কে জানি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, এত পাপ আর এত নাফরমানি করেছো, আল্লাহ পাক তোমার প্রতি বেজার হয়ে গেছে, তোমারে আল্লাহ মাফ করবে না। আল্লাহর বান্দা খুশি না বেজার? বেজার মানে সাংঘাতিক বেজার। ওহন আমরা মুফতি আমদাদ সাহেব, আমরা হুজুর যদি তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদে গিয়া পাল্লা, আমি তো মাফ করছি, দুনিয়ার কেউ তো জানে না, আমি তো জানি, তুমি জানো, আল্লাহ মাফ করে দিলাও। আর মসজিদের সাথে থেকে আওয়াজ আয় রাত বাজে 3টা, এ মুফতি সাহেব তোমারে মাফ করা হইতো না। মুফতি সাহেব তো দোয়া অথই আম দোমার, ঠিক নেই? ও আমার ভাই, আল্লাহর বান্দা বুড়া মানুষটা যখন আওয়াজ পাইলেন, এত পাপ এত নাফরমানি তুমি করেছো, তোমাকে মাফ করা হবে না। আল্লাহর বান্দা কবরের আযাবের কথা স্মরণ হয়ে গেছে, জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর ভয় অন্তরে চলে এসেছে। বিনাইয়া বিনাইয়া কান্দে আর বলে, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো গো, আমি আর কোথায় যাব, কার কাছে যাব? মাফ চাওয়ার আর কোনো জায়গা আসেনি। আওয়াজ দিয়া কর তো, আশাই পড়ে গুনাহ করেছো, নাফরমানি করেছো, আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। কেন না, গুনাহ এমন এক জিনিস যেই গুনাহ আপনার আমার ঈমানকে ধ্বংস করে ফেলে। গুনাহ এমন এক জিনিস, আল্লাহ রাসূল বলেন, গুনাহগার পাপিষ্ঠ নাফরমান গুনাহ নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়, কবরে যাওয়ার পর তার কবর জাহান্নামের গর্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আর কোন মানুষ যদি নেক আমল করতে থাকে, নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ রাসূল বলেন এই নেক আমলের কারণে আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা জানি কোন কোন মানুষের জন্য কবর জান্নাতের বাগান, আবার কোন কোন মানুষের জন্য কবর জাহান্নামের গর্ত। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো কারো জন্য কবর জান্নাতের বাগান, আবার কারো জন্য কবর জাহান্নামের গর্ত। তো কার জন্য কবর জান্নাতের বাগান? যেই মানুষটা ঈমান নামক দৌলত আর নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যেই মানুষটা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে, গুনাহ নিয়ে নাফরমানি নিয়ে তওবা না করিয়া মরবে, এই গুনাহের কারণে তার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। তাহলে গুনাহ এমন এক জিনিস যেই গুনাহ আপনি আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। গুনাহ নাফরমানি এমন এক জিনিস যেটা আপনার আমার ঈমানকে নষ্ট করে দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার সুরে, দয়ার সুরে ডাকেন আর বলেন, ও দুনিয়ার প্রিয় বান্দা বান্দীরা, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করছো, গুনাহ করছো, নাফরমানি করছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। সুবহানাল্লাহ। আমাদের নবীজিকে আল্লাহ পাক জানায়া দিয়েছেন, ও বন্ধু আপনি জানায়া দেন আমার বান্দা বান্দীদেরকে, যারা নিজের নফসের উপরে জুলুম করছে, গুনাহ করছে, এরা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হই। আবার বলি সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, ও নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধুগো আপনি বলুন, আমার প্রিয় বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় অপরাধ করেছে, গুনাহ করেছে, নাফরমানি করেছে, এরা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি আমি যত গুনাহ করছি, নাফরমানি করছি, যদি আল্লাহর দরবারে তাওবা করি, মাফ চাই, আপনার আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, বান্দা বান্দি আল্লাহর দরবারে মাফটা চাইতে দেরি হয়, আমার মহান আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না। এই আয়াত দ্বারা আল্লাহ পাক আমাদেরকে এই কথাই বুঝাইতে চাইলেন, বান্দা যত বড় গুনাহ করছো না কেন, নাফরমানি করছো না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন মাফ করে দেয়? মানুষ দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা করবে, গুনাহ করবে, নাফরমানি করবে, এটাই স্বাভাবিক। যখন আল্লাহ পাক দুনিয়াতে মানুষ বানাবেন, আপনারা জানেন ওয়াজ ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন না করে নাই? আওয়াজ দিয়া কোন প্রতি উত্তরে ফেরেশতারা কি জবাব দিছে? আল্লাহ আপনার তাসবিহাত বর্ণনা করার জন্য, আপনার পাক পবিত্রতা বর্ণনা করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। তার মানুষ দুনিয়াতে বানানোর দরকারটা কি? যেই মানুষ দুনিয়াতে গিয়া দাঙ্গা হাঙ্গামা করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, গুনাহ করবে, পাপাচার করবে, এই সমস্ত মানুষ দুনিয়াতে দেওয়া সৃষ্টি করার দরকার কি? আল্লাহ পাক কি জবাব দিয়েছিলেন? আমি আল্লাহ যা জানি তোমরা তা আকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আমি আল্লাহ ইচ্ছা পোষণ করেছি মানুষ বানাবো। মানুষ আল্লাহ বানাইলেন, মানুষ গুনাহ করবে, নাফরমানি করবে, পাপ করবে, আল্লাহ জানেন না জানে না? আওয়াজ দিয়া কর। অবশ্যই আল্লাহ পাক জানেন মানুষ দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা করবে, গুনাহ করবে, পাপাচার করবে, আল্লাহ পাক ভালো করে জানেন। কিন্তু ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, মশওয়ারা করলেন, ফেরেশতারা আল্লাহর কথার সাথে একমত হতে পারলেন না। এই জন্য তারা লজ্জায়িত হইয়া আল্লাহর কাছে মাফ চাইছেন না চাইছে না? ও ভাই, সাত আসমানের উপরে আল্লাহর একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। বলে বাইতুল মামুরটা কোথায়? আমাদের বাংলাদেশে খানায়ে কাবা আসেনি না নাই? আছে খানায়ে কাবা। বাংলাদেশে কোন গ্রাম নাই? বাংলাদেশে খানায়ে কাবা নাই। বলে খানায়ে কাবা কোথায়? বলে সৌদি আরব, মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমা সৌদি আরবে। এই খানায়ে কাবাটা আল্লাহ পাক দিলেন কেন? এটা যদি আমাদের শান্তিনগর দিত, একটু হরে হরে গিয়ে আমরা খানায়ে কাবার সামনে দাঁড়াইতাম আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহরে ডাকতাম। এটা যদি শান্তিনগর দিয়া লাইতো খানায়ে কাবাটা আল্লাহ পাক, তাহলে হজ করণ আমরার জন্য সহজ আছিল নি? বাংলাদেশের মানুষ এমনি গরিব, গরিব মিনা গরিব না। সৌদি আরবের মানুষ ধনী, এরা ধনী দেশ না দিয়া আমরা গরিব দেশ যদি দিয়া দিত, যে খানায়ে কাবাটা শান্তিনগর দিয়া দিলাম বাস স্ট্যান্ড, তাইলে আমরা সুলতান থেকে, রসুলপুর থেকে, শান্তিনগর থেকে দৌড়ে গিয়া হজ করতো। কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক এই গরিব দেশ বাংলাদেশে না দিয়া এটা সৌদি আরব দিল কেন? কারণ আসেনি না নাই? তাফসীরের ব্যাখ্যাতে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানের উপরে একটা ঘর বানিয়ে রেখেছেন, যে ঘরটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর নামক ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন যেখানে বানিয়ে রেখেছেন এই ঘরের বরাবর নিচে আল্লাহ পাক একটা ঘর বানাইবেন, যেই ঘরটার নাম হলো খানে কাবা। ফেরেশতারা যখন এই বাইতুল মামুরের চতুর্পার্শ্বে গিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে শুরু করলেন, ওগো মাওলাই কারীম, ও দয়াময় আল্লাহ, আপনার কথার সাথে আমরা একমত পোষণ করতে পারলাম না, এই জন্য আমরা মাফ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আর আল্লাহ পাক ডাক দিয়া কোন ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম, তবে তোমরা জেনে রাখো দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দিরাও আমি আল্লাহর কথা শুনবে না। আমি আল্লাহ নামাজ পড়ার হুকুম করলাম, মানুষ নামাজ সবাই পড়বে না, পড়েও না। কথা ঠিক না বেটি? রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, আল্লাহর হুকুম, সবাই কিন্তু রমজানের রোজা রাখে না। কথা ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, কিন্তু মানুষ দুনিয়ার জমিনে সুদ খায়নি না, খায় না। আপনাদের শান্তিনগর সুদখোর না থাকলেও বাংলাদেশে অভাব নাই সুদখোর। সুদের বাজার নরম না গরম? গরম গরম। সুদ খায়নি না, খায় না? ও আমার ভাই, আল্লামা মনিরুজ্জামান সিরাজি রাহমাতুল্লাহি আলাইহি, মাশাআল্লাহ, আমরা মুফতি মুবারক সাহেব ইনশাআল্লাহ চলে আসছেন, কোন মারহাবা। আমার খুব মহব্বতের ভাই, আমার ভাই, যেই কথা বলতেছিলাম, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি দুনিয়াতে খানে কাবা আমার একটা ঘর বানাইলাম, যেই ঘরের চতুর্পার্শ্বে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজিরা দিবার জন্য যায়নি না, যায় না। কেন যায়? হাজী সাহেব যখন হজ করতে যায় জিগাইবেন, কেন হজ করতে যান? বলে দুনিয়াতে আহাম কুহাম তো কম করছি না, গুনাহ পাপ তো কম করছি না, আল্লাহর ঘরের গিলাফ দুইরা, এরপরে আল্লাহর দরবারে তওবা কইরা আর জীবনে গুনাহ করতাম না, এই নোট কইরা যায়, যায়নি না, যায় না। যদিও আপনারা শান্তিনগরের না, আমরা সুলতান হাজী সাহেবরা হজ কইরা আইও আবার সুদের লেনদেন করে, করেনি না, করে না? শান্তিনগর না, কেস লাগাই না, পরে আবার আমার বিরুদ্ধে আন্দোলন হইব, ঠিক নেই? যে আমরা দেশের বদনামি করে লাইলাম। যাওয়ার সময় নিয়ত করে গেছে, হজ করতে যাইতেছি, জীবনের সব গুনাহ লইয়া আল্লাহর দরবারে শুনছি, খানায় কাবার সামনে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিলে জিন্দেগীর পিছনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। তো আমি খানায় কাবার সামনে দাঁড়াইয়া আল্লাহরে হাজিরা দিমু, আল্লাহরে ডাকমু, জিন্দেগীর গুনাহ মাফ চাইমু। কারণ খানায় কাবা তো এমন জায়গা, যেই জায়গার চতুর্পার্শ্বে মানুষ যখন চক্কর লাগায় গুনাহ মাফ হয়নি না, হয় না? আওয়াজ দিয়া কোন না? তাফসীরের ব্যাখ্যাতে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাত আসমানের উপরে বাইতুল মামুরের চতুর্পার্শ্বে ফেরেশতারা চক্কর লাগায় আর মাফ চায়, আল্লাহ পাক তাদেরকে মাফ করিয়া দিলেন। ঠিক তেমনি ভাবে ওই দুনিয়ার আল্লাহর ঘর এখানে কাবার চতুর্পার্শ্বে মানুষ যখন চক্কর লাগায় আর আল্লাহর দরবারে জিন্দেগীর গুনাহ নিয়ে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর পিছনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য আমরা সুন্দর হাজী সাহেব দিয়া হজ কইরা আইছে, আর জীবনে পিছনে যা করছিলাম সব মাফ, এখন যা স্টার্ট করলাম নতুন। এমন আসেনি না নাই? ও আমার ভাই, এমন নিয়ত করে যদি কেউ হজ করতে যা, যে হজ করতাম গেলাম সব গুনাহ মাফ করলাম, এরপর আবার স্টার্ট করমু, এই নিয়ত করে হজ করলে আপনার হজই কবুল হবে না। কেন? আপনি আল্লাহর ঘরখানায় কাবাতে যান জিন্দেগীর গুনাহের জন্য, তওবা করবার জন্য, মাফ চাইবার জন্য, জিন্দেগীর গুনাহ মাফ হওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, শর্ত আছে, আসেনি না নাই? আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিবেন, শর্ত আসেনি না নাই? কি শর্ত? আপনি জিন্দেগীর গুনাহের জন্য তওবা করলেন, মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু শর্তটা হলো যেই গুনাহের জন্য তওবা করতেছেন এই গুনাহ জীবনে আর করতে পারবেন না। কথা ঠিক না বেটি? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যালো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতের সাথে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জি ভাই। অনেক সমস্যা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা আজিজ ভাই একটা কখন দৌড় দেখা আনসারি করে মাইক করে কাম তো যাই আজিজ ভাই পয়সা না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি মুফতি নাসিরউদ্দিন আনসারী হুজুর একেবারে বিশ্বরোড চলে এসেছেন, কোন আলহামদুলিল্লাহ। তবে বিশ্বরোড আইছে কিনা আমি কইতাম পারি না। আমি মাইকে বসার সময় উনি বলছেন নাসিরনগর পার হইছি, এদিক দিয়ে আইছে। বিশ্বরোড আইসা আপনারে ফোন দিমু, এর মানে আমারে ফোন দিছে বিশ্বরোড আইছে। কারণ আমরা লোক গেছে আপনার শান্তিনগর বাস স্ট্যান্ড আনার জন্য, এই জন্য বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। হুজুর কাছাকাছি চলে আসছেন আমাদের। এরপরে আল্লামা কারি জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম কুমিল্লা, উনিও আমাদের মধ্যে উপস্থিত আছেন। আপনারা যারা এখনো বাড়িতে বসে আছেন ইনশাআল্লাহ বসে থাকেন, কথা ঠিক নেই ঠিক হয়। এখনো যারা বাড়িতে রাস্তাঘাটে দোকানপাটে আছেন অতি সত্তর মেহেরবানি করে আপনারা চলে আসুন। অল্প কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি আল্লামা নাসিরউদ্দিন আনসারী দামাত বারাকাতুহুম চলে আসবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই যে আমাদের মুফতি এমদাদ সাহুদুরও চলে আসছেন, কোন মারহাবা। এই তো আইতাছে না যাইবো কই একটু হরে আইলে করে মাইক করে কই গেলাম না, ঠিক নেই মাশাআল্লাহ। বড় দূর আইতাছে ঠিকই হলো ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, আমার ওয়াজটা মনে আছে ইনশাআল্লাহ। উনি কোথায় আছে আপনারা রিসিভ করেন লোক যারা আছে। তো আমি যেই কথা বলছিলাম মনে আসেনি কথা পুনরায় বলেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা দিও আসসালামু আলাইকুম জি ভাই, আপনারা কোথায় আছেন? ওরা বালাসাল তুমি শুরু জামা সামনে বসে আচ্ছা তাহলে আসেন, এই যে বেলতলা রোডে আসেন, এই কি কই এটারে শান্তিনগর বাস স্ট্যান্ড আমাদের লোক খাড়া আছে, আমি নাম্বার দিয়ে দিয়েছি, এরা ফোন দিব আপনাকে। আচ্ছা 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 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে এরা বিশ্বরোড আইসা পড়ছে, কোন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আর চিন্তা নাই, অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের প্রধান অতিথি আমাদের মধ্যে হাজির হইতেছেন। সবাই আবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমার মনে হয় হায়াত শেষ, আমি তাড়াতাড়ি করে আমার কথাটা শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দি গুনাহের জন্য তওবা করলে maaf করে দেয়নি না দেয় না, কিন্তু শর্ত হলো যেই গুনাহটার জন্য আমরা তওবা করব এই গুনাহ আর জীবনে করব না, ওয়াদা করা লাগবে, কথা ঠিক না বেঠিক? তাহলে হাজি সাহেব হজ করতে গেছে, এখন যদি এই নিয়ত করে যা যে হজ করে আয়াত সুদের ব্যবসা করবই, তাহলে গুনাহ maaf হইছে নাকি হয় নাই? হয় নাই, বরং আল্লাহ রাসূল বলেন তোমার আমলনামায় ডবল গুনাহ লেখা হবে। এই জন্য ভাই আমরা তওবা করব আল্লাহর দরবারে। যারা নামাজ পড়েন না আজকে থেকে নিয়ত আর নামাজ ছাড়বো। যারা রমজানের রোজা ভাঙ্গেনি না ভাঙ্গে না, আওয়াজ দিয়া কোন বাড়িতে ভাঙ্গে না, কিন্তু বাজারে গিয়া শ্রাষ্ট লোক গতকালকে ফসার ডালে বড়া খায়, ফসা ডালে বড়া খায়নি না খায় না, এটা কি চা তোমার মনে হইছে কইলা? আমরা শুনটা সমস্ত ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিছি এলাকা রমজান মাসে কোনো শাস্ত্রল মাস্টল খোলা থাকবে না, সব বন্ধ, সিদ্ধান্ত হইছে বন্ধ। ভাবলাম মোল্লা মানুষ আমরা তো হাওয়ার কম, সাথে যদি 200 জন গার মোটা সর্দার রাখি তো হাওয়ারটা আরো বাড়ে। সর্দার কয়েকজন মুড়া দাদা চাচা মিলে লইয়া একটা প্ল্যাটফর্ম তৈরি করে ঘোষণা দিয়ে দিছি সোনটা বাজারে আর কোনো শাস্ত্রল খোলা থাকবে না, ডালের হাওয়া বন্ধ। এভাবে সিদ্ধান্ত হয়ে গেল। 2-3 দিন গেছে, এবারে বাজারে গেলাম, গিয়ে দেখি একটা ডালের বড় দোকান খোলা। এটা গতকালকে ইস্তারি যে বেচছিন এটা, আমি ভাবলাম এটা খোলা কেড়ে নিষেধ না করা হইছে, এমনি লাল একটা পর্দা টানা, এটা টান দিয়ে দেখি ওই যে আমরা কয়েকজন মুরব্বী সর্দার রইছিলাম, এদের মধ্যে একজন পেটোয়া সাহ পয়সা পয়সা ডালের বড়া খা, ডালের বড়া হাতে নিয়ে আ করছে, আর ডালের বড়া খাবে। এমনি দেখা যা ডালের বড়া খায় না, আমার দিকে আমি কি আর কইেন না রাইখা দেন। মাশাআল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আমার ভাই হুজুর চলে আসছেন। তো যে কথা বলছিলাম, তো মানুষ পর্দার আড়ালে ডালের বড়া খায়নি না খায় না, ঘোষণা দিছে সবাই শাস্ত্রল খোলা থাকবে না, কিন্তু নিজে গিয়ে ডালের বড়া খায়, আসেনি না নাই? এমন তওবা যদি করি যে নামাজ আর জীবনে ছাড়তাম না, আল্লাহ তুমি maaf করে দাও, হুজুর থেকে আর নামাজ পড়লেন না, আপনার তওবা কবুল হবে
যারা সুদ খান ভাই মনে কষ্ট নিয়েন না, আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। শর্ত হলো আর সুদের লেনদেন করবেন না, এই ওয়াদা করা লাগবে। কথা ঠিক না বেঠিক? এজন্য আমার তিলাওয়াত কি আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, অন্যায় অপরাধ করেছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার প্রিয় বান্দা বান্দীরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় অপরাধ করেছে, আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়। আল্লাহর দরবারে যখন মানুষ জিন্দেগীর গুনাহ নিয়ে মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ পাক মাফ করে দেয়নি না দেয় না? আওয়াজ দিয়া কোন? ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে লিখেছেন, কোন মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আর এই গুনাহ নিয়ে আল্লাহর দরবারে তওবা করে আর মাফ চায়, আল্লাহর দরবারে যদি বলে, মালিক জীবনে যত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি গো আল্লাহ, আর গুনাহ করব না, নাফরমানি করব না, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, বান্দা বান্দি মাপটা চাইতে দেরি হয়, আমার আল্লাহ ক্ষমার ঘোষণা করতে দেরি হয় না। তাইলে আল্লাহ পাক এমন দয়ার আল্লাহ, মানুষ আল্লাহর দরবারে জিন্দেগীর গুনাহ নিয়ে তওবা করতে দেরি হয়, মাফ চাইতে দেরি হয়, আল্লাহ ক্ষমা করতে দেরি হয়? আওয়াজ দিয়ে কোন না, আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না। আল্লাহর এক বান্দা 50 থেকে 60 বছরের বুড়া, জিন্দেগিতে খালি গুনাহ আর গুনাহ, হঠাৎ করে দেখে পাশের বাড়ির বন্ধু নিজের বয়সের ছিল, লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে নিজের অন্তরের ভিতরে আল্লাহর ভয় হইতে হইছে, ইয়া আল্লাহ আমার সাথের বন্ধু মারা গেছে, তে কোন দিন জানি আজরাইল আমার ঘরের সামনে আইসা আমার সামনে হাজির হয়, অবস্থা ভয়াবহ হবে। আমি তো গুনাহ করছি, কোনো ভালো আমল তো করলাম না, রাত্র গভীর, এখন আর ঘুমে ধরে না, কারণ মরণ রে কেনা ডরা। কথা ঠিক না বেঠিক? মরণ রে ডরাই না এমন মানুষ শান্তিনগর আসেনি? থাকলে একজন আব্দুল্লাহ দেখাইছেন যে আমি মরণ রে ডরাই না, মরণ রে ডরা। আল্লাহর বান্দা 50-60 বছর বয়স বুড়া মানুষটা মরণের কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর দরবারে কান্না শুরু করে দিছে। ওগো মাওলা কারীম আল্লাহ, 50-60 বছরের গুনাহ নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম, আমি তওবা করতেছি, জীবনে আর গুনাহ করব না, নাফরমানি করব না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমি কোথায় যাব, কার কাছে ক্ষমা চাইব? দুনিয়ার বাজারে একটা ভিক্ষুক যদি একজনের কাছে যায়, ভিক্ষা না পাইলে আরেকজনের কাছে যেতে পারে। ও আল্লাহ, আমি তো তোমারই দুয়ারের ভিক্ষুক, তুমি যদি আমারে ফিরে দাও আমি আর কার দরবারে যাব? আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আমি জীবনে এত পাপ আর এত গুনাহ করেছি, এই গুনাহ লইয়া পাপ লইয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়, অন্ধকার ঘর কবরে গেলে উপায় থাকবে না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা বিনাইয়া বিনাইয়া কান্দে। হঠাৎ করে রাত্র গভীরে আওয়াজ শুনতে পায়, কে জানি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, এত পাপ আর এত নাফরমানি করেছো, আল্লাহ পাক তোমার প্রতি বেজার হয়ে গেছে, তোমারে আল্লাহ মাফ করবে না। আল্লাহর বান্দা খুশি না বেজার? বেজার মানে সাংঘাতিক বেজার। ওহন আমরা মুফতি আমরা সাহেব, আমরা হুজুর যদি তাহাজ্জুদ নামাজ পড়ে মসজিদে গিয়া আল্লাহ আমি তো পাপ করছি, দুনিয়া কেউ তো জানে না, আমি তো জানি, তুমি জানো, আল্লাহ মাফ করে দাও। আর মসজিদের সাদের থেকে আওয়াজ আয় রাত বাজে 3টা, এ মুফতি সাহেব তোমারে মাফ করা হইতো না। মুফতি সাহেব তো দোয়া তুই আমি দোমারবো, ঠিক নেই? ও আমার ভাই,
আল্লাহর বান্দা বুড়া মানুষটা যখন আওয়াজ পাইলেন এত পাপ এত নাফরমানি তুমি করেছো, তোমাকে maaf করা হবে না। আল্লাহর বান্দা কবরের আযাবের কথা স্মরণ হয়ে গেছে, জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর ভয় অন্তরে চলে এসেছে। বিনাইয়া বিনাইয়া কান্দে আর বলে, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো গো, আমি আর কোথায় যাব, কার কাছে যাব? মাফ চাওয়ার আর কোনো জায়গা আসেনি। আওয়াজ দিয়া কর, তুমি বিনে কারো কাছে আল্লাহ করি বরদন, তুমি বিনে কারো কাছে আল্লাহ করি বরদন, তুমি সারা কে বুঝিবে আমরার মনেরই বেদন, তুমি সারা কে বুঝিবে আমরার মনেরই বেদন। কথা ঠিক কিনা? হেলাই হেলাই খাটাইলাম আল্লাহ ভবের জিন্দিগি, জানিয়া বুঝিয়া গো আল্লাহ না করিলাম বন্দিগি, জানিয়া বুঝিয়া গো আল্লাহ না করিলাম বন্দিগি। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা বুড়া মানুষটা আল্লাহর দরবারে কান্না করে আর বলে, মালিক ও দয়াময় আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো গো, আমি কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা এমন কান্দা কানছে, ও আল্লাহ জীবনে এত পাপ করেছি, নাফরমানি করেছি, এই পাপ আর নাফরমানি লইয়া যদি কবরে যায়, কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা এমন ভাবে কান্না শুরু করে দিছে, কান্নার বিনিময়ে আবার গাইবি আওয়াজকে জানি ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, তুমি কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে কান্না করেছো, আল্লাহর দরবারে তাওবা করেছো, এই জন্য মহান আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া তোমার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিছি। শুধু তাই নয়, আল্লাহ পাক তোমার গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহর ওলির ডায়েরিতে তোমার নামটা উঠাইয়া দিছে। এই ঘটনা আরো লম্বা, যেটুকুন বললাম এর ভিতরে সবক। 50-60 বছরের গুনাহ নিয়ে আল্লাহর দরবারে তাওবা করলে আল্লাহ যদি মাফ করে দেয়, আপনি আমি আল্লাহর দরবারে মাফ চাইলে আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দিবেন না দিবে না? আওয়াজ দিয়া কোন। এই জন্য যুবক ভাই, মুরব্বি বাবা, এ আমার পর্দার আলের মা, আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই শান্তিনগর দক্ষিণ পূর্ব পাড়া যুবকদের উদ্যোগের মাহফিলে জিন্দেগীর গুনাহের জন্য মাফ চাও, আল্লাহর দরবারে তাওবা করো, কারণ আপনার আমার আল্লাহ তো এমন মালিক, আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হয়, আমার আল্লাহ মাফ করতে দেরি হয় না। এজন্য আমার আল্লাহ কয়, বান্দা যত গুনাহ করছো, নাফরমানি করছো, আমি আল্লাহর দরবার থেকে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। কেননা ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনার আমার আল্লাহ তো এমন এক মালিক, আল্লাহ কো বান্দা আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেব। এই জন্য যুবক ভাই, তুমি কত গুনাহ করেছো, এ মুরব্বি বাবা আপনি কত নাফরমানি করেছেন, দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ জানে।
আপনি আপনার মনের সাথে পরামর্শ করিয়েন, আপনি আপনার মনটাকে বুঝাইয়েন, ওরে আমার মন, এত পাপ আর এত নাফরমানি করেছি, এই পাপ আর গুনাহ নিয়ে যদি কবরে যাই, আল্লাহ কবরের আযাব বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দেন, ও ভাই গুনাহ নিয়ে কবরে যাই না, কবর বড় কঠিন জায়গা। আল্লাহর রাসূল বলেন, একাকী থাকার ঘর, কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আপনি আপনার মনকে বুঝাইতে পারেন না, রে আমার মন, আমি কবরে গেলে কেমনে থাকবো? আপনি আপনার মনটাকে বুঝান, রে আমার মন, আমি দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে গেলে কেমনে থাকবো? যেই কবরের সাথী নাই, বাতি নাই, অন্ধকার ঘর, একাকী থাকার ঘর, আল্লাহর রাসূল বলেন সাপ বিচ্ছুর ঘর। এই কবরে গেলে কেমনে থাকবেন? আপনি আপনার মনের সাথে পরামর্শ করেন, আপনার মন বলবে, ও আল্লাহর বান্দা, জীবনে আর নামাজ ছাড়িও না, জীবনে আর রমজান মাসের রোজা ভাঙিও না, আর সুদ খায়ও না, আর গোশ খায়ও না, কারণ কবরে গেলে এই গুনাহ নাফরমানির কারণে আপনার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য ভাই মনটাকে নরম করেন, জিন্দেগির গুনাহের কথা স্মরণ করেন। আপনি ভাবতেছেন আপনার গুনার খবর আপনার বিবি জানে না, আপনার ছেলে মেয়ে, এলাকার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ কিন্তু জানে। কিরামান কাতিবিন ফেরেশতা দুইজন আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছেন। ডান কাঁধের ফেরেশতা আপনার নেক আমল লিখতেছেন, বাম কাঁধের ফেরেশতা আপনার বদ আমল লিখতেছেন। এ আমার ভাই, কঠিন কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় আপনার হাতে চলে আসবে। আপনি বলবেন, ও আল্লাহ, এত পাপ, এত নাফরমানি তো আমি করি নাই। কারণ হাসরের মাঠে ভয়াবহ আযাব আর জাহান্নামের অবস্থা দেখে আল্লাহর বান্দা মিথ্যা বলতে শুরু করবে। আমার আল্লাহ জবানটা বন্ধ করে দেবে, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে। আপনি জবান দিয়ে মিথ্যা বলবেন, আপনার জবানটা বন্ধ করে দেওয়া হবে। হাত বলবে, ও আল্লাহ আমাকে দিয়া চুরি করেছে, পা বলবে আমাকে দিয়া হেঁটে হেঁটে গিয়া এই অপরাধ কাজটা করেছে। হাসরের মাঠে আপনি বাঁচতে পারবেন না। এই জন্য মনরে বোঝান, আর গুনাহ করব না, নাফরমানি করব না, আর পাপ করব না। যত পাপ আর নাফরমানি করেছি আল্লাহ আপনি maaf করে দেন। আমার এই তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ এই কথাই বোঝাইতে চান, বান্দা, আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর দয়া বড়, আমি আল্লাহর কাছে maaf চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে জানায় দিলেন, কুল, ও নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আমার প্রিয় বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করেছে, অন্যায় অপরাধ করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। কেন না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। এই বিশ্বাস ইমানদারের আসেনি না নাই? আপনার আমার আসেনি না নাই? এই জন্য ভাই এই বিশ্বাস রেখে আজকের মাহফিলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদেন। আপনার চোখের পানির অনেক দাম, আমাদের আজকের আকর্ষণ, যার জন্য আপনারা অপেক্ষমান। আমি তো আপনাদের সন্তান, বাড়ি শুনটা আমার হতে আমরা ভাই আপনার এই শান্তিনগর মাদ্রাসা প্রতি বছরে আনে, তবে এই বছর তো কদরও আয়ে গেছি। কদর
কদর, সবে কদর মনে আসেনি না? নাই। নাসিরউদ্দিন আনসারী দামাত বারাকাতুহু চলে এসেছেন, এজন্য হুজুরকে আর বসায় রাখবো না। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করি। আমল করার যা বলছি আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। শান্তিনগর দক্ষিণ পূর্ব পাড়া যুবকরা অত্যন্ত কষ্ট করে এই মাহফিলটা করছেন। এই যুবকদেরকে আল্লাহ তাআলা দিনের মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করেন। এই মাহফিল কঠিন কিয়ামতের ময়দানে যুবকদের জন্য এলাকাবাসী যারা মেহনত করেছেন, টাকা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সকলের জন্য নাজাতের ওসিলা আল্লাহ পাক বানায়া দেন। সকলে মহব্বতের সাথে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।